আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলের মধ্যে হিসাব হবে নামাজ। বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো যখন নামাজের হিসাব হবে, ফা ইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, যদি ফরজ নামাজগুলো পরিপূর্ণ হয় তাহলে তার আমল নামায় সওয়াবটাও লেখা হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে যদি ত্রুটি দেখা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার নফল ইবাদতগুলো দেখো, নফল ইবাদত যদি থাকে আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। তাহলে নফল ইবাদতের দরকার আছে না নাই? তাহলে ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়ে? নফল দিয়ে। রমজানে নফল ইবাদত বাড়িয়ে দিবে। 10 নম্বর, রমজানে নেক কাজ বেশি বেশি করব। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। তাহলে নেকির কাজ বেশি বেশি করা। আল্লাহর সাক্ষাৎ চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই। আল্লাহ তৌফিক দান করেন। মৌলিক 2টা শর্ত আল্লাহর সাথে সাক্ষাতের। কয়টা? সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে 1 নাম্বার সেজন্য নেক কাজ করে, 2 নাম্বার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। রমজানে নেকির কাজ বেশি বেশি করব, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমার ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। বলেন আল্লাহ, হে আল্লাহ। আল্লাহ নগদ সাড়া দিস, এই মুহূর্তে সাড়া দিস। বিশ্বাস করে আল্লাহকে ডাকা মাত্র আল্লাহ বলে আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। তুমি আমাকে যতবার ডাকো আমি ততবার সাড়া দিই। বেশি বেশি দোয়া করবো না ইনশাআল্লাহ। আল্লাহকে বেশি বেশি ডাকবো, আল্লাহ তৌফিক দান করবে। এই রমজান সহ যত রমজান আল্লাহ বাঁচায় রাখবে আল্লাহ দুনিয়াতে, 2টি দোয়া বেশি বেশি করবো। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। ভাই আমার আপনার এই দোয়াটা যদি কবুল হয়েই যায়, মৃত্যুর পর জান্নাত পেয়ে গেলাম। দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। বর্তমানে এমন ফতুয়া চলতেছে মানে দোয়ার ব্যাপারে, আপনার আমি কাউকে বলছি না, কিন্তু দোয়ার ব্যাপারে এতটা মানে আপনার বাড়াবাড়ি যে এখন মানুষ দোয়া করা ভুলে গেছে। সবাই এসে খালি বলে, হুজুর ওই টাইমে দোয়া করবো, ওই সময় করবো। মানে এই প্রশ্ন করতে করতে আপনি জিজ্ঞাসা করেন গত 2 বছরও কখনোই দোয়া করেন। দোয়ার ব্যাপারে এতটা বাড়াবাড়ি হচ্ছে। দোয়া করেন, মনে রাখবেন আমি আপনাদেরকে বলছি, কারো যদি দোয়া করার অভ্যাস চালু হয় যে আপনি খালি দোয়া করতে পারেন বেশি বেশি, তার জন্য আল্লাহর খাজানা খুলে দেওয়া হবে। এই কথাটা মাথায় রাখবেন। কারো যদি অভ্যাস তৈরি হয় যে এই বেচারা খালি দোয়া করে আল্লাহর কাছে, আসর নামাজ পড়ছে, পড়ার পর সব মুসল্লি বের হয়ে গেছে, হঠাৎ কেউ নেই। এই লোক মাগরিবের আগে দোয়া করে, এই লোক আকরাইন বাজারের চৌরাস্তায় বসে রয়েছে, হঠাৎ এক জায়গায় কেউ নেই, আল্লাহ দোয়া করে, মানে জায়গায় জায়গায় দোয়া করে। গাড়িতে বসে রয়েছে, বাসে বসে রয়েছে, এখন মনে করেন সবাই তাকায় রয়েছে, হাত তোলে না, বসে বসে বলছে আল্লাহ আমার তো এই সমস্যা, ওই সমস্যা, দোয়া করে। আবার রাতের বেলা সফর করতেছে, সবাই ঘুমাইতেছে গাড়িতে, বাসে, ওই টাইমে দেখে কেউ তো দেখতেছে না। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, হাত তুললেন, তোলার পর বুক বরাবর হাত উঠান, কায়মনো বাচ্চা ভিখারির মতো বলতে থাকেন আল্লাহর কাছে। দোয়া করা যার ভাগ্যে নসিব হয়ে গেছে, আসমানের খাজানা তার জন্য তুলে দেওয়া। প্রচুর পরিমাণ দোয়া, দোয়া যে কি পারে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে। 2টি দোয়া বেশি করবেন যে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। 12 নাম্বার জিকির করা। 4টি জিকির বেশি বেশি করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির বেশি বেশি করা, এ হলো 12 নম্বর। এবার আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে আমি, রমজান মাসে দেখবেন ইবাদত করতেছেন, কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে, হঠাৎ একজন আপনারা এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম। আচ্ছা বেচারা কোরআন পড়তেছে, আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? যাক দিচ্ছে, দেওয়ার পরে বলেন একটু কথা আছে আপনার সাথে। তো আপনি যদি বলেন কি কথা, একটু বসি, বসেন। বসার পর বলবে একটু কথা আছে আপনার সাথে, আপনি বলবেন আমি তো 3 পারা পড়বো, মাত্র 1 পারা হইলো, আরো 2 পারা বাকি আছে। তো এটা বলার পর ওনারা বলবেন বসেন বসেন। বসার পরে আপনি তেলাওয়াত করতে থাকবেন, তাকে বলবেন সুবহানাল্লাহ পড়েন 100 বার। 100 বার পড়ার পরে আপনি যা বলবেন শুনবো, আগে পড়েন। 100 বার পড়বে, পড়ার পর বলবে ভাই বলি, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ বলি। রমজানে এরকম অসংখ্য লোক পাবেন, কারণ ইবলিস তো রমজানে বন্দী, ইবলিসের দায়িত্বগুলো এখন অনেককে সে বুঝাই দিচ্ছে। তো যদি আরো কথা বলতে চায় বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। তো পড়ার পর যদি বলবে আরো কথা বলবেন, বলবেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, শুনবো কথা শুনবো। আবার আপনি তেলাওয়াত করবেন, ও 100 বার করবে, আপনি তেলাওয়াত চালু করেন, ভাই শেষ। ও আচ্ছা 100 বার আল্লাহু আকবার বলবেন, পড়ার পরে আপনি তেলাওয়াত চালু করেন। আপনার ইতিমধ্যে মোটামুটি ভালো আগে গেছে। এবার বলবে ভাই এবার বলি, শেষ 100 বার বলা, কোরআন তেলাওয়াত করেন না, ওই একটা কোরআন বলা, আপনি একটু পড়েন আমিও পড়ি, শেষ হয়ে যেতেছে, দুইজন কথা বলবেন। ইতিমধ্যে আপনার আলহামদুলিল্লাহ 3 পারা হয়ে গেছে, আপনি 3 পারা নিয়ত করছেন। আর ওরেও কিছুক্ষণ জিকির করাইছেন, তেলাওয়াত করাইছেন। কাজটা কি ভালো করাইছেন না খারাপ? আচ্ছা বলেন কি বলবেন? এবার আপনাকে বলবেন হ্যাঁ রোজা রাখছেন, বলবেন জি আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন আলহামদুলিল্লাহ। তারাবি পড়ছেন নি রাতে? আলহামদুলিল্লাহ পড়ছি। কয় রাকাত? 20 পড়ছেন না 8 পড়ছেন? তখন আপনি বুঝে ফেলবেন যে কেন আসছে, যাক ভালো হয়েছে, অনেকক্ষণ জিকির করেছে। আমি কিন্তু আপনাদের কাউকে বলছি নির্দিষ্ট, তবে হ্যাঁ তাকে বলছি যার মধ্যে অভ্যাস আছে, যদি থাকে দাঁড়ায় যান, আপনারই ওয়াজটা করতেছে। যদি বলে তারাবি পড়ছে, না পড়ছি, কত 20 না 8, আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। কি এক মুশকিলে যে পড়বে জানেন না, নিয়ত করে আছে আপনার 2-3 ঘন্টা আজকে খবর আছে। যেই মাত্র বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি, মাথায় হাত দিল। তো এতক্ষণ আমার জিকির করাইলেন, তেলাওয়াত করাইলেন, এই কথা কল নেই? হ্যাঁ বলেন 20ও পড়ছি 8ও পড়ছেন, তোমার কি কমে বলো? মানে 20-8 কি পড়ছেন বলেন? 20 টাকা তারাবি পড়ছি, সাহাবায়ে কেরাম ঐক্যমত্যায় তারাবি পড়ছেন। আর 8 টাকার তাহাজ্জুদ নবীর 12 মাসের আমল, আমি প্রতিদিন পারি না, কিন্তু সাহারির সময় যেহেতু রমজানে আল্লাহ উঠায়, এই জন্য 8 টাকার তাহাজ্জুদ পড়ছি। তো এটাই তো সমস্যা কি? তুমি এটাই শুনতে আসছো, আপনি তো বুঝছেন বিষয়টা। বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিয়ত করে আসছিল 2-3 ঘন্টা আপনার জ্বালাবে, 30 সেকেন্ডে আপনি কাহিনী খালাস করে দিলেন, আর কিছু আবাদতও করাই দিলেন। এই জায়গাগুলো মনে রাখবেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আবার যদি কেউ বলে যে আপনি তাহলে কি 20-এর পক্ষে না 8-এর পক্ষে, বলবেন 20-এর পক্ষেও 8-এরও পক্ষে। আরে তাহলে আর এক মুশকিলে পড়বে, তাহলে বুঝাবেন কি? বলবেন 20 রাকাত সাহাবায়ে কেরামের ঐক্যমত, এই জন্য 20 রাকাত তারাবির পক্ষে আমি, আর তাহাজ্জুদ 8 রাকাত নবীর সুন্নত 12 মাসের, এটারও পক্ষে। এই জন্য যারা 20 রাকাত তারাবি পড়ে আমি তাদেরও পক্ষে, আর যারা 8 রাকাত তাহাজ্জুদ পড়ে সাহারির সময় আমি তাদেরও পক্ষে। কোনো সমস্যা নেই, মুশকিল। যদি বলে ভাই আপনি পক্ষে না কোনটার, বলবেন এখন আপনি যে নিয়তটা করে আসছেন এটার পক্ষে না আমি, আসসালামু আলাইকুম, জান, বিদায় দিয়ে দিবেন। রমজানে অনর্থক কথা বলার সুযোগ একটা লোককেও দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এ হলো 12 নম্বর জিকির করা। 13 নম্বর ইফতার করা, সারাদিন রোজা রাখলেন, এবার ইফতার করেন। 14 নম্বর ইফতার করানো। 13 ইফতার করা, 14 ইফতার করানো। দেখেন আপনার প্রতিবেশী যদি ধনী হয় তার জন্য ইফতার পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর ফজিলতটা আপনি কামাই করতে হবে, তাই ধনী প্রতিবেশীর জন্য ইফতার হাদিয়া পাঠাবেন, তিনিও আপনাকে পাঠাইল। গরিব যারা আছে তাদের জন্য পাঠাইলেন, কেন? আমার ইফতার করানোর ফজিলত দরকার, তাই আমি তাকে ইফতার করিয়েছি। ঠিক আছে না ইনশাল্লাহ? 15 নম্বর ইফতারের সময় দোয়া করা। 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, এটা আমার সাথে বলতে হবে, অনুবাদটা বলেন, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? এটা 3 বার করে, আবার করে, জোরে করে, আরো জোরে বলেন। এই ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয় না। তো ইফতারের সময় দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এটা হলো এক দোয়া। দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ আমাদের বাংলাদেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। আর আমাদের এই যে আজকে মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে মাওলানা ইসমাইল সাহেব একটা সুন্দর কথা বলছে, খেলাফত ব্যবস্থা, এই কথাটা আমার দারুণ লাগছে। এই ব্যাপারে এই বিরুলিয়ার ওলামায়ে কেরাম যারা, তারা অনেক কাজ করতে হবে। খেলাফতের স্বপ্ন শুধু আলেম না, প্রতিটা মুসলমান খেলাফতের স্বপ্ন দেখতে হবে।
কেননা খেলাফত ছাড়া মুসলমানদের ভাগ্যের চূড়ান্ত পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। মুসলমানদেরকে খেলাফতের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে 1 নাম্বার, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। 16 নাম্বার, রমজানের শেষের দিকে এই শেষ দশকে ইতিকাফ করা। 17 নাম্বার, লাইলাতুল কদর তালাশ করা। 16 ইতিকাফ, 17 লাইলাতুল কদর। দুইটা একসাথে কেন বললাম? যারা চান যে হুজুর আমি লাইলাতুল কদরটা অবশ্যই যেন পাই, কোনো উপায় থাকলে বলেন, সহজ উপায়, ইতিকাফ করবেন, ইনশাআল্লাহ লাইলাতুল কদর নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি ইতিকাফ করলে মসজিদে সারাক্ষণ আছেন, বাস ইবাদত বন্দেগীতে আছেন, এই জন্য ইতিকাফ করা 16 নাম্বার। আর 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফ করা। আর 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, নামাজ পড়বে, ঈমানের সাথে সওয়াবের আশায়, লাইলাতুল কদরে 21, 23, 25, 27, 29 5টি রাতে বেশি থেকে বেশি ইবাদত করবেন। পারলে সারা রাত ইবাদত করেন। এই 5 রাত বেজর রাতে যেই ব্যক্তি এরকম রাত জেগে ইবাদত করবে লাইলাতুল কদরে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায়, আগের গুনাহগুলা সব মাফ। লাইলাতুল কদরে দোয়া করবেন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। বাংলা বলতে পারবেন না? বাংলায় আপনি যদি আরবিটা না পারেন, বাংলায় কেমন বাক্যে বলেন, আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে অনেক ভালোবাসেন, আমারে আপনি ক্ষমা করে দেন। বা এমনি বলবেন যে আল্লাহ যেহেতু আপনি ক্ষমাকে ভালোবাসেন মাবুদ, সেহেতু আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আফুগুনের জায়গায় আরেকটু বাড়াইতে পারেন, হাদিসে আসছে আফুগুন করিম, এটাও হাদিসে আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন করিম। করিমটাও বলতে পারেন। আবার কোন হাদিসে শুধু আফুন আসছে, কারিম আসে নাই। তো আপনি কারিম সহ বলতে পারেন, কারিম ছাড়াও বলতে পারেন। আফুগুন করিম বললে সম্মানিত ক্ষমাশীল রব, সম্মানিত ক্ষমাশীল রব কারিম বললে। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করে দেন। সূরা কদরের 3 নম্বর আয়াতে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। 18 নম্বর করণীয় সদকাতুল ফিতির আদায় করা। সদকাতুল ফিতির আদায় করা। এই রমজানে সদকাতুল ফিতির কত আসবে? স্থানীয় ইমাম সাহেব যারা আছে, খতিব সাহেব যারা, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন যে হুজুর এবার সদকাতুল ফিতির কত, আমাদেরকে একটু বলে দেন। বাস স্থানীয় আলেমরা এটা আপনাকে জানায় দিবে। আমি শেষ করে দিচ্ছি, একটু শেষের অংশটা একটু শুনেন। এই হলো 18টা করণীয়। 6টা বর্জনীয় সংক্ষেপে বলে দিই। 6টা বর্জনীয় খুব গুরুত্ব সহকারে শুনেন। 6টা বর্জনীয় সংক্ষেপে বলছি। 1 নাম্বার, ঝগড়া পরিহার করা। কি? হ্যাঁ, ঝগড়া পরিহার করা। আমাদের সাথে রমজানে কেউ যদি ঝগড়া করে, আমরা দুবার বলবো। কয়বার বলেন? আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার হলো? কেউ যদি ঝগড়া করতে আসে, কয়বার বলবো আমি রোজাদার? 2 বার। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি যেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথাবার্তা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি তার সাথে লড়াই করে বা বিবাদে জড়িয়ে পড়ে, সেজন্য বলে ইন্নী মরউন সাইম, আমি রোজাদার। বুখারী অন্য বর্ণনায় আছে সেজন্য বলে ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য 2 বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার বলেন অনর্থক কথা পরিহার করা। এটা করা যাবে না, অনর্থক কথা পরিহার করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। তিলা ওয়া কল, অনর্থক কথা, এটা অপছন্দ আল্লাহ। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, আজাইরা প্রশ্ন করা অপছন্দ, বেশি অনর্থক প্রশ্ন করা অপছন্দ। ওই যে বললাম না হুজুর সুন্নাত না করলে কি গুনাহ আছে? প্রশ্ন কম, সুন্নাত পড়েন। মানে ভুলে গেছে একটু, একটা বললাম। হ্যাঁ, আচ্ছা, এটা কোনো প্রশ্ন হইল? সুন্নাত না পড়লে গুনাহ আছে? একটা মুসলমান এই প্রশ্ন কেমনে করে? হুজুর নফল নামাজ না পড়লে কি কোনো সমস্যা আছে? এটা কোনো কথা? এগুলো কি মুসলমানদের প্রশ্ন? হুজুর আমি যদি আজকে রোজা না রাখি কোনো সমস্যা আছে? এটি বলে মুসলমানের প্রশ্ন। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম 2 নাম্বার, ও আল্লাহ তাআলা 3টা বিষয় অপছন্দ করেন। অনর্থক কথা বলা, আরেকটা হলো সম্পদ নষ্ট করা, আরেকটা হলো অতিরিক্ত প্রশ্ন করা। এগুলো যাই হোক, 2 নাম্বার হলো অনর্থক কথা বলা। তো এটা শুনতে গিয়ে আমরা হাদিস থেকে 3টা অংশ শিখলাম। 3 নাম্বার মিথ্যা পরিহার করা। কি পরিহার করা?
একটু আমার সাথে বলেন, মিথ্যা কথা পাপের মা। বলেন তো পাপের আম্মার নাম কি? সমস্ত পাপের আম্মা হলো মিথ্যা কথা। সমস্ত পাপের আম্মা মিথ্যা কথা। ওই ভয়ঙ্কর জিনিস, মিথ্যা কথা আমরা বলবো না, আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, সে না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব নেই। সে যে খায় না, সে যে পান করে না, আল্লাহর কাছে গুরুত্ব নাই। কেন? কোনো মিথ্যা কথা বলে। রমজান আসলে আমাদের কিছু অসাধু মানুষ আছে, তাদের মিথ্যার মিটারটা আরো বাড়ে যত রমজান কাছে। এই মিথ্যার মিটার বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, তরমুজের দাম বাড়ায়। আরেকটা দাম বাড়ায় কি, ঈদ যত ঘনায় আসে সবাই কিন্তু একটু কেনাকাটা করে। গরিব মানুষ যারা আছে তারাও রমজানের ঈদে কিছু না কিছু কেনার চেষ্টা করে। জুতা দোকানে যায়, মনে করে ভাই কত, 1200, 1150 দিই। আমি না আপনার পাশের গ্রামের ভাই, তুমি দেখেই তো বলছি 1200, তো 1150 দিই। আল্লাহর কসম কিনা আছে 1130 করে। কত করে? আল্লাহর কসম করে বলছি, কত করে কিনা আছে? 1130। সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় 400 করে কিনে। মিছা কথা বললেন কয় টাকা? হিসাব করেন, 720 টাকার মিছা কথা বললেন। 400 হইলে কিনছেন, হইলো 400 দিয়ে, বললেন 1120, তো কত হয়? 400 আর 1120 কত হয়? 720। 420 মিছা কথা বললেন। সহিহ বুখারীর বর্ণনা, 5 জন দাগী আসামি কিয়ামতের মাঠে। 5 জন দাগী আসামির মধ্যে একজন হবে যে মানুষকে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে। আল্লাহ হেফাজত করে। তাহলে মিথ্যা কথা পরিহার করা। 4 নাম্বার, গীবত পরিহার করা। কি পরিহার করা? বলেন, ঘি ভাত। ঘি ভাত এটা ভালো জিনিস না? এটা ভালো জিনিস কিনা? ঘি আর ভাত খাইতে বসছে দুইজন, বসে বসে কথা বলতেছে। তো হঠাৎ বলে, ঘিগুলা কোথেকে কিনছো? কমক জায়গাতে। ও ওমকে। আচ্ছা, বদের হাড্ডি শুরু হয়ে গেল ঘি বত। ঘি ভাত থেকে চলে গেল ঘি বতে। দুটোটাই মুখ দিয়ে। ঘি ভাত খায়ও মুখ দিয়ে, ঘি বত করে মুখ দিয়ে। একটা ঘি আর একটা ঘি, একটা ভাত আর একটা বত। তো দেখেন, ঘি ভাত দিয়ে শুরু হয়, ঘি বত দিয়ে শেষ হয়। পার্সোনাল মজলিসগুলো এড়ায় চলা ভালো। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ এই আমলটা খুব করার চেষ্টা করি। পার্সোনাল মজলিসে আমি সাধারণত বসি না, সবাই জানে। কোথাও বসি টুসি না তেমন, খানাটাও নিয়ে আসি সাথে করে, যেন বসতে না হয় কোথাও। গাড়ি টু বাড়ি, বাড়ি টু গাড়ি, গাড়ি টু মঞ্চ, বাস এইভাবেই। হয়তো মাদ্রাসা, না হয় আপনাদের সামনে, না হয় বাসায় থাকবে, আর অন্য কোথাও পাবেন না। কেন? আমি নিজেই সেলফ ডিফেন্স বলতে পারেন, আত্মরক্ষার জন্য, যেন আমার মুখ থেকে গীবত না বের হয়। এটা আমি আমার নিজের জন্য। শুরু হয় মজলিসগুলো ভালো ভালো কথা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। প্রায় পার্সোনাল মজলিসগুলো এমন হয়, সুন্দর কথা দিয়ে শুরু হয়, হইতে 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 কোন ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, ও তো কানিকাটা পাঞ্জাবির ওনার নিজ দিয়ে এই অবস্থা থাকে। ইমাম সাহেব কানিকাটা পাঞ্জাবি পড়ছে কেন? এটা দোষ। দোষ হয়ে এবার শুরু করছে কোন ইমাম সাহেব, ও মুখে ওনার টুপির কালার তো কালো। চিন্তা করে এরপর শুরু, মানে বলে ওনার তেলাওয়াত সুন্দর, মধুর, মাশাআল্লাহ। কোন ইমাম সাহেব? অমুক জায়গায়, ওই বিরুলিয়া আকরাইনের অমুক ইমাম সাহেব, তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর। কোন ইমাম সাহেব? ওই যে লম্বা করে, হ্যাঁ, ও ওই যে টুপিটা পরে অন্য কালারের, এটা না? এত ঝামেলা আছে। শুরু হয়ে গেছে। এতক্ষণ ওনার প্রশংসা করছে, ওনার তেলাওয়াত সুন্দর, সব সুন্দর। এবার শুরু হয়ে গেল কি বললাম না, সুন্দর সুন্দর মজলিসগুলো শুরু হয় সুন্দর কথা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। পার্সোনাল মজলিস যত এড়িয়ে চলা যায়, আল্লাহ হেফাজত করে। তো 4 নাম্বার, গীবত করা। এখন আপনারা একটু গবেষণা করে জ্ঞান খাটায় বলবেন, ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? তাহলে কারে নিয়ন্ত্রণ করতে হবে? জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে। হ্যাঁ, তিরমিজি 2616 নম্বর হাদিস, আল্লাকুবুন নাস ফিন্নারি আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথা নিচে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মিথ্যা নামক অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 4 নাম্বার, গীবত পরিহার করা। 5 নাম্বার, লৌকিকতা পরিহার করা। রোজা রাখি কার জন্য? সাহারি খাবো কার জন্য? ইফতার করবো কার জন্য? লৌকিকতা পরিহার করা। লৌকিকতা গোপন শিরিক, ছোট শিরিক। বুলুগুল মারামের 440 নম্বর হাদিসে আছে, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হবা, সেটা হলো লৌকিকতা, লোক দেখানো ইবাদত করবা। তাহলে লোক দেখানো ইবাদত আমরা বর্জন করব। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, সর্বশেষ কথা, অপচয় বর্জন করা। অপচয় করবো না। ইফতার বানায় এতগুলা, বুঝছেন? ইফতারের আগে কি মনে হয় জানেন? যখন পানিটা শরবত নিয়ে বসে থাকে, সব খাবে, মনে হয় যে আমি সব খাবো, এখন সব বানায়। 1 গ্লাস শরবত নিচ্ছে, বাস মাশাআল্লাহ, ওনার হয়ে গেছে। খায় না, খাও না কেন ভাই? আর যায় না। এতগুলা বানাইলেন কেন? অনেকগুলো ইফতার বানায়, সে খাবে, সব খাবে, কিচ্ছু হইতে পারে। রমজান মাসে এই একটা ফালতু মানসিকতা অনেকের থাকে, মানে উনি মনে করেন উনি সব খাবে। আরে ভাই, রমজান মাসে যত পারেন খান, খাওয়া খান, খাওয়ায়, নিজে খান, আর যদি দেখেন বেশি খাওয়ায় চারোদিকে ওই রোজাদারে খাওয়া, নমককে খাওয়া, এইগুলো করতে যায়। রমজানে মানে মনে করে কি উনি সব উনি একা খাবে। আপেল মনে করেন 1 কেজি সামনে আছে, আচ্ছা একজন মানুষ আপনি 1 কেজি তো খেতে পারবেন না।
ইফতারের সময় কি করবেন, এই নিয়তে বসেন না যে আমি ফাটাই ফেলবো আজকে। আপনি একজন মানুষ পেঁয়াজ ও আলুর চপ বলেছেন 20 টাকা করে, আপনি পারবেন না শিউর। আপনার মনে হইতেছে কি জানেন, আক্রানের যত আলুর চপ আছে সব আপনি খাবেন। দুইটা আপনার মনে হবে কখন, ইফতার করার আগে, যে বিসমিল্লাহ বলে পানিটা নিবেন। অপচয় করা যাবে না। কি করা যাবে না? হ্যাঁ, অপচয় করা যাবে না। ইফতার করতে গিয়ে আমরা অপচয় করবো না। কত অসহায় মানুষ থাকে, এই জন্য আমরা ইফতারের সময় অপচয় করবো না। এই হলো 6 নম্বর বর্জনীয়। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা আমার সাথে বলেন, বলেন ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ও গীবতের ব্যাপারে একটা বাংলা বলি নেই, বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা একটা কাগজে লিখে ঘরে টানায় রাখেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতক কি? গীবত। আমি যার গীবত করতেছি না, নীরবে নীরবে আমার নেকিগুলা তার আমল নামায় চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এই জন্য আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। তাহলে 1 নাম্বার ঝগড়া বর্জন করা, 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা, 3 নাম্বার মিথ্যা বর্জন করা, 4 নাম্বার গীবত বর্জন করা, 5 নাম্বার লৌকিকতা বর্জন করা, 6 নাম্বার অপচয়। এগুলো করবো না আমরা, এগুলো বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে বর্জনগুলো করার তৌফিক দান করেন। আর ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। বাংলাটা সুন্দরভাবে মনে রাখতে পারি, আমার রবের একটা বিধান পালন করতে গিয়ে আরেকটা বিধানের মধ্যে যেন শিথিলতা না এসে যায়। এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান যেন কোনোভাবে ছোট না হয়ে যায়। রোজা এটা রবের গুরুত্বপূর্ণ বিধান, ইফতার এটাও রবের খুশি, ইফতারের সময় রব খুশি হয়ে যায়। আবার মাগরিবের নামাজ পড়া এটাও রবের ফরজ বিধান। এজন্য আমার ইফতার রবের জন্য, আমার রোজা রবের জন্য, আমি মাগরিব জামাতে পড়বো এটাও রবের জন্য। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই 18টা মৌলিক করণীয় বললাম, 6টা মৌলিক বর্জনীয় বললাম। ওলামা হযরত আরো বলবে মসজিদে, জুমার মসজিদে আরো ব্যাপক বিস্তারিত আলোচনা করবে তারা। মৌলিকভাবে বললাম 24টা কথা। আমরা সবাই কথাগুলো মনে রেখে এই রমজানটা ঝগড়া, অনর্থক কথা, মিথ্যা, গীবত থেকে আমাদের এই জবানটাকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা এই রমজানটা এইভাবে কাটাবো, খানা পিনা থেকে জিহ্বাকে দূরে রাখবো, পাশাপাশি অনর্থক কথা, মিথ্যা, গীবত থেকে জিহ্বাটা দূরে রাখবো। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করে। তো মিম্বরের আমানত যাদের লাগবে, আমার একটা সংকলন বিরুলে আসছিলাম ওই দিন, ব্যস্ততার কারণে আসলে আমি দাঁড়াইতে পারিনি সেদিন।